আজ আমি এঁচোড় রান্না করছি, এঁচোড়ের ডালনা করছি। এঁচোড়ের ডালনাটা একটু অন্যরকমভাবে করব, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। দেখো, তেল কড়াইতে গরম হয়ে গেছে। এবার আমি দিচ্ছি হিং। এই দেখো, হিং ফোড়ন দিলাম, তার সঙ্গে 5 ফোড়ন দিলাম। এবার এটা একটু নেড়ে নিলাম। একটা দিলাম শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখো, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এইবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্নায়। পেঁয়াজটা খানিক আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে ক্যাপসিকাম আর টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি এঁচোড় আর আলু। এগুলো আমি ভাপ দিয়ে রেখেছিলাম অল্প করে। এবার এগুলোকে আমি এর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে আমি দিয়ে দেবো নুন, দেব হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্পই আছে, দিয়ে দিলাম। এবার দেবো কাঁচা লঙ্কা পেস্ট। দেখো, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এবার দেবো টমেটো সস। টমেটো সসও দেওয়া হয়ে গেলো। এবার আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দেবো এখনও চিনি, দেবো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়োও দেবো। ভালো করে কষিয়ে নিই। চিনি আর শুকনো লঙ্কার গুঁড়ো আমার দেওয়া হয়ে গেছে বন্ধুরা, তার দেখানো হয়নি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দেবো ম্যাগি মশলা, দিয়ে ভালো করে এবার কষাবো। ভালো করে কষাতে হবে, কষিয়ে তারপরে জল দেবো। দেখো বন্ধুরা, আমার সব কষানো হয়ে গেছে। মশলার সাথে কষিয়ে আমি জল ঢেলে দিয়েছি। এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো। গরম মশলা, ম্যাগি মশলা সব দিয়ে কষানো হয়ে গেছে। কষিয়ে এবার জল দিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে ঢেকে দিলাম। ফুটে উঠলে একটু পাতলাই থাকবে ঝোলটা, তারপরে গ্যাসটাকে আমি অফ করে দেবো। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আজকের আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আজ তাহলে আসি। টাটা, বাই বাই।